এই কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে 2024 সালে আসছে এবং এটা আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারের যে পরিমাণগত রসায়ন আছে তার খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, যে ঘনমাত্রার বিভিন্ন এককের যে পারস্পরিক রূপান্তর সেই কনসেপ্ট থেকে কোশ্চেনটা করা হয়েছে। আর যারা বোর্ড পরীক্ষার জন্য সিকিউর জন্য এই কনসেপ্টটা ভালো করে পড়ছেন যে ঘনমাত্রার বিভিন্ন এককের মধ্যে পারস্পরিক রূপান্তরটা কীভাবে করতে হয়, তাদের জন্য এটা একবারে পান্তাভাতের মতো একটা প্রবলেম, এবং এই প্রবলেমটা আমরা কিন্তু উইদাউট ক্যালকুলেটর ইনশাআল্লাহ সলভ করবো। আচ্ছা, তো এখানে আমাকে পিপিএম এককে কত হবে সেটা বলা হয়েছে। তো যেহেতু আমরা এমসিকিউর জন্য ম্যাথটা করবো, তো আমরা যে শর্ট মেথড আছে ওইটা অ্যাপ্লাই করবো। দেখেন, এই ম্যাথটা অনেকগুলো ওয়েতে করা যায়, তো আমরা এখানে সবচেয়ে সহজ ওয়েটা ট্রাই করবো। কারণ কি, এখানে যেহেতু আমাদেরকে ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, যার কারণে আমরা চেষ্টা করবো সবচেয়ে ইজিয়েস্ট মেথডে ম্যাথটা করার। দেখেন, পিপিএম মানে কি বলেন তো? পিপিএম মানে হচ্ছে আপনাকে বের করতে হবে 10⁶ ml এ কত গ্রাম আছে। পিপিএম মানে আপনাকে বের করতে হবে 10⁶ ml কি কত গ্রাম আছে। তো আমি এখানে অনেকগুলো মেথড দেখাবো। ধরেন আমার মেথড 1, মানে এমসিকিউটা অনেকভাবে সলভ করা যায়, আমরা একটা একটা করে মেথডগুলো দেখি। প্রথম মেথড বেসিক। পিপিএম মানে হচ্ছে 10⁶ ml কত গ্রাম আছে। কারণ 10⁶ ml যদি 1 গ্রাম থাকে তাহলে ঘনমাত্রাকে আমরা বলি 1 ppm, 2 গ্রাম থাকলে 2 ppm, 10 গ্রাম থাকলে 10 ppm। তাহলে 10⁶ ml কত গ্রাম আছে সেটা বের করলে কি আনসারটা চলে আসে। এটা হচ্ছে আমাদের মেথড 1। এখন দেখেন এখানে কত ml আছে বলেন তো? 100 ml। 100 ml এর মধ্যে কত গ্রাম আছে? 0.5 গ্রাম। ওই কি নিয়ম করেন দেখেন, 100 ml এর মধ্যে কত আছে বলেন তো? 0.5 গ্রাম। তাহলে 1 ml কত? 100 ml 0.5 গ্রাম। 1 ml কত? 0.5 ডিভাইডেড বাই 100। তাহলে আমাদের পিপিএম এ কনভার্ট করার জন্য কি জানতে হবে? যে 10⁶ ml কত গ্রাম আছে? 10⁶ ml কত গ্রাম আছে ডিভাইডেড বাই 100 গ্রাম। তাহলে একটু খেয়াল করে দেখেন, এখানে 10⁶ মানে কি বলেন তো? 1 এর পর কয়টা শূন্য? 1 এর পর কয়টা শূন্য? 6টা শূন্য। তাহলে নিচে আপনার 100 আছে, তাহলে 6টা শূন্যের মধ্যে যে 2টা শূন্য এবং উপরে 2টা শূন্য কাটাকাটি চলে যাবে না? তাহলে আমাদের থাকবে কি বলেন তো? 0.5 গুণ 10⁴ গ্রাম। আচ্ছা, এখন দেখেন তো এই যে 0.5কে আমরা যদি 10⁴ দ্বারা গুণ করি অ্যাকচুয়ালি হবে কত? কারণ আমরা তো 0.5 এর সাথে যখন 10 গুণ করবো হবে 5, আবার 5 এর সাথে যখন আমরা 1000 গুণ করবো হবে 5000। তার মানে 0.5 × 10⁴ গ্রাম বলা যে কথা, 5000 গ্রাম বলা কি একই কথা। তাহলে এটা হচ্ছে কি আমাদের আনসার, অর্থাৎ আনসার হচ্ছে ডি, 5000 গ্রাম। এটা হচ্ছে একটা মেথড, এবং এই মেথডটাই সবচেয়ে ইজিয়েস্ট মেথড। কারণ কি, আপনি যেহেতু ক্যালকুলেটর ইউজ করে দিতেছেন না, সবচেয়ে কম সময় আপনি কি বের করতে পারবেন, এবং এমসিকিউতে আসার চেষ্টা করুন কি এই মেথডটাই ফলো করতে। এখন আসেন, অনেকে আরেকটা মেথড করে, আমি দ্বিতীয় মেথড দেখাই দিই। আপনি যখন কোশ্চেন ব্যাংক সলভ করবেন দেখবেন যে এক এক কোশ্চেন ব্যাংকে এক এক ধরনের মেথড দেওয়া আছে। তো আমি সাজেস্ট করবো আমি প্রথম যে মেথডটা দেখাইছি এটা করবেন, এটা সবচেয়ে ইজি এবং সবচেয়ে দ্রুত সময়ে কি আপনি উইদাউট কোনো হ্যাসেল ক্যালকুলেশন করতে পারবেন। আসেন দ্বিতীয় মেথড, ওটাও যে খুব বেশি কঠিন এমন না। দ্বিতীয় মেথডের বেসিকটা হচ্ছে সেটা আমরা একটু দেখাই। আমরা মাথায় রাখবো যে পিপিএম বলা যেই কথা, মিলিগ্রাম পার লিটার বলা একই কথা। পিপিএম বলা যেই কথা, মিলিগ্রাম পার লিটার বলা কি একই কথা। অর্থাৎ আমার যদি আনসারটা আমি বের করতে পারি যে 5000 মিলিগ্রাম পার লিটার, তার মানে আনসার হচ্ছে কি 5000 পিপিএম। তার মানে আমি বের করবো যে 1 লিটারে কত মিলিগ্রাম আছে, 1 লিটারে কত মিলিগ্রাম আছে। তাহলে মিলিগ্রাম পার লিটারে কত মিলিগ্রাম আছে এটা বের করতে পারলেই কি আপনার আনসারটা পিপিএম এ চলে আসবে। এখন দেখেন এখানে 100 ml কত গ্রাম আছে বলেন তো? 0.5 গ্রাম। আচ্ছা, এই গ্রামকে মিলিগ্রামে নেওয়ার জন্য আমরা কি করতে পারি বলেন তো? 1 গ্রাম সমান সমান কত? 1000 মিলিগ্রাম না? তাহলে এটার সাথে সরাসরি আমরা কি করলাম? 1000 গুণ দিলাম। তাহলে 100 ml কত মিলিগ্রাম আছে? এত মিলিগ্রাম। তাহলে 1 ml কত? 0.5 গুণ 10⁻³ ডিভাইডেড বাই 100 মিলিগ্রাম। এখন 1 লিটার মানে কত ml বলেন তো? এই যে 1 লিটার বা কি 1000 ml। তাহলে 0.5 গুণ 10⁻³ গুণ 10⁻³ ডিভাইডেড বাই 100 মিলিগ্রাম। তাহলে এখানে একটু খেয়াল করে দেখেন, ওই কাটাকাটি করে আমাদের থাকতেছে কিন্তু এটাই 0.5 × 10⁻⁴। এই যে দুইটা শূন্য কাটা গেলে এখানে 10, আর এই 10⁻³ কত হয়? 10⁻⁴ হয়, এত মিলিগ্রাম, যেটাকে আমরা লিখতে পারি কত? 5000 মিলিগ্রাম। তাহলে 5000 মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ আনসার হচ্ছে কত? 5000 ppm। তাহলে দেখেন তো মেথড 1 বলি আর মেথড 2 বলি, দুইটা মেথডেই কিন্তু আপনার ম্যাথটা করা যায়। এটা আরও অন্য অনেক মেথডে করা যায়। তো আশা করি এই দুইটা মেথডের যে কোনো একটা আপনার বুঝলেই কি ইনশাল্লাহ আপনি মানে এই ম্যাথটা সলভ করতে পারবেন। অনেক সময় অনেক বেশি মেথড জানাটাও একটা সমস্যা, পরীক্ষা হলে আপনি নিজে কনফিউজ হয়ে যাবেন যে কোনটা দিয়ে করবেন। এই জন্য একটা বা দুইটা মেথড বেশি কি আমার মনে হয় না শেখার কোনো দরকার আছে। আর আমরা যেই দুইটা মেথড দেখাইছি এই দুইটা মেথডই খুব ইজি, এবং এই দুইটা মেথডে আপনি কি করতে পারবেন? খুব কম সময়ে ক্যালকুলেটর ছাড়া নির্ভুলভাবে এই ম্যাথটা ইনশাল্লাহ সলভ করতে পারবেন।